হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। এই সুন্দর সকালে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আশা করি সবাই মজা পাবেন। এটা হলো আমাদের বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত পদ্মা সেতু, যেখানে একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নের পদ্মা সেতু আপনারা দেখতে পাচ্ছেন। আমি যাচ্ছি গ্রামের বাড়িতে, আমাদের গ্রামের বাড়ি খুলনা। তাহলে এই পদ্মা সেতু পাড়ি দিয়েই আমাদের যেতে হবে। এই ভয়ঙ্কর পদ্মা দেখুন, প্রায় অর্ধেক হয়ে গেছে। এখন চারিদিকে চর উঠে প্রায় অর্ধেক হয়ে গেছে। যার নাম ভয়ঙ্কর পদ্মা ছিল, এই পদ্মা এখন অর্ধেক হয়ে গেছে। চারিদিকে চর, আর মাঝখানে একটু নদী আছে। যে নদীর মাঝখানে, এই ব্রিজের মাঝখানের পিলারটা বসাতে ইঞ্জিনিয়াররা শিম খেয়ে গেছে। সেই নদী এখন কত শান্ত দেখুন, একদম শান্ত নদী বলা যায়। দেখুন, আমার এই যাত্রাটা, বাড়ি যাওয়ার এই যাত্রাটা আপনাদের জন্য একটা ট্রাভেল বলে মনে হবে। আমি যেন কোনো অ্যাডভেঞ্চারে যাচ্ছি, অ্যাডভেঞ্চার। মানে আমার বাড়ি যেতে বিভিন্ন পরিবহনের মাধ্যমে আমার বাড়িতে যেতে হয়। সেই কারণে আমি বলছি এটা একটা অ্যাডভেঞ্চার বলতে পারেন। পদ্মা সেতু শেষ হলো, ওপারে দেখুন, এখানে শুধু চর আর চর ছিল, কিন্তু এখন পদ্মা সেতু হওয়াতে রিসোর্ট হয়েছে, হোটেল হয়েছে, পার্ক হয়েছে। আপনারা যে কেউ যেখান থেকে আসেন না কেন, এখানে এসে রাত্রি যাপন করতে পারবেন, ঘুরে ঘুরে দেখতে পারবেন। এমন একটা ব্যবস্থা হয়ে গেছে। দেখতে থাকুন বন্ধুরা আমাদের খুলনায় যাওয়ার যাত্রাটা। ওখান থেকে পদ্মা সেতু হয়ে এসে দিগরাজ নেমে, দিগরাজ থেকে এই ভ্যানে যেতে হয়। এই ভ্যানে করে বাজুয়া খেয়াঘাট। সুন্দর মেঠো পথ না, এটা পাকা হয়ে গেছে। এটা হলো গোলপাতা, দেখুন। দেখুন, এই খেয়াঘাট চলে এসছি। এখন এটা হলো শিবসা নদী, বাজুয়া ঘাট। এপার হলো দিগরাজ ঘাট, আর ওই পারে যাব বাজুয়া ঘাট। এখন আমাদের ট্রলারে উঠতে হবে, ট্রলারে উঠে ওপারে যেতে হবে। দেখুন, এই যে জায়গাটা দেখছেন, পুরো সিঁড়িটা দেখছেন, এই সিঁড়িটা আমরা সাধারণত জোয়ার ভাটার জন্য দেওয়া হয়েছে। যখন ভাটা, এখন হলো ভাটা, এই ভাটার জন্য সিঁড়িটা এত দূর দেওয়া হয়েছে। আর এগুলো সব শিপইয়ার্ড, যেহেতু মংলা বন্দরের কাছে বাজুয়া খুলনা, সেহেতু এগুলো সব নেভিদের, আমাদের নৌবাহিনী ভাইদের জাহাজ। আর সামনেই হলো আপনার বন্দর, নদী বন্দর, যেটাকে বলে মংলা পোর্ট। ওই যে দেখুন, ওইটা হলো মংলা পোর্ট। এগুলো সব আমাদের নৌবাহিনী ভাইদের নেভি জাহাজ, এগুলো এখানে রাখা হয়েছে। যেহেতু ও পাশে পোর্ট, সেহেতু ওখানে ঝামেলা না করে ওরা দূরে রাখে। আর সামনে আছে আপনার সিমেন্ট ফ্যাক্টরি, এদের সামনে একটু পরে দেখতে পারবেন সিমেন্ট ফ্যাক্টরি। দেখুন, পানির সাথে সূর্যটা লুকোচুরি খেলছে, কারণ এটা তখন বিকাল 4:30 থেকে 5টা বাজে। কি সুন্দর পানির ভিতরে সূর্যটা লুকোচুরি খেলছে। এখন সূর্য অস্ত যাওয়ার সময়, শুধু দেখতে থাকুন বন্ধুরা।
ফ্যাক্টরি বলেছিলাম, ওইটা হলো সিমেন্ট ফ্যাক্টরি। ওটা হলো সিমেন্ট ফ্যাক্টরি, যেটা আপনারা দেখলেন সিমেন্ট ফ্যাক্টরি। আর যেটা এখন দেখছেন আমি জোর করে একটু দেখাই, ওইটা হলো মোংলা পোর্ট। এখান থেকে প্রায় 10টা মিনিট লাগে মোংলা পোর্ট যেতে। পরেই আমাদের খেয়াঘাটে পৌঁছে যাব। এটা হলো বাজুয়ার পার্ক। এ পাশে ওরকম দেখেন, এ পাশে ওরকম সিঁড়ি আছে, ও যে লম্বা সিঁড়ি, মানে অতদূর ভাটা হয়। ভাটার পরে যখন জোয়ার হয় তখন ও যে কিনারি পর্যন্ত একদম ভরপুর টই টই করে পানি। ওই কিনারি পর্যন্ত যখন জোয়ার হয় পানি ভরে যায়, এত দূর ব্রিজ দিয়ে রাখছে। এটা হলো খেয়াঘাটের কন্ট্রোল রুম। প্রতি বছর এই খেয়াঘাট ডাকা হয়, কারণ এখানে যে ভাড়া তোলা হয় এই জন্য একজন দাবিদার থাকে, তারা প্রতি বছর কিনে নেয়। আর এটা হলো বাজুয়া বাজার। বাজুয়া বাজারের ভিতর দিয়ে আমি এখন আবার ভ্যানে উঠে যাচ্ছি। দেখুন দুই সাইডে দোকান ভরা, এটা বাজুয়া বাজার বলে। বাজুয়া বাজারের মাথায় গিয়ে আমার মন মতো একটা জিনিস পেলাম, খুলনার বিখ্যাত গলদা চিংড়ি। এই গলদা চিংড়ি দেখতে পেয়ে আমি আর দেরি সইতে পারলাম না। গলদা চিংড়ির মাথা বিক্রি হচ্ছে, তাই দেখে 1 কেজি কিনে নিলাম। এই যে দেখুন, বাড়ির জন্য। এর ভিতরে ঘিলু আছে, এই ঘিলু আর মাথাটা এত সুস্বাদু, যারা খেয়েছেন শুধু তারাই বলতে পারবেন। এখন মোটরসাইকেলে আবার চড়লাম। চড়ার পথে দেখুন আমাদের গ্রামের দৃশ্য কত সুন্দর, এত ভালো লাগবে আপনারা যদি এই গ্রামে একবার আসেন। তাহলে আমি যেহেতু বললাম একটা অ্যাডভেঞ্চার, দেখুন ট্রলার, বাস, ভ্যান, এখন আবার মোটরসাইকেল। হ্যাঁ, গ্রামের ভিতর দিয়ে সুগম পথ, একদম নিরিবিলি পথ, কোনো জ্যাম জট কিছু নাই। দেখুন কত সুন্দর, আর এনজয় করতে থাকুন। দেখুন বন্ধুরা, পড়ন্ত বিকালে সূর্য অস্ত যায় এই গ্রাম অঞ্চলে গাছের ফাঁক দিয়ে দিয়ে। কত সুন্দর লাগে সূর্য অস্ত যাওয়াটা, যদি একবার দেখেন আপনারা আশা করি মানে মন উতাল হয়ে বলবেন, ইস যদি একটু যেতে পারতাম। সূর্যের এই যে অস্ত যাওয়াটা, কক্সবাজার এক, গ্রাম অঞ্চলে আর এক। কক্সবাজার যেহেতু কোনো গাছপালা নাই, নদী সাগরের উপর দিয়ে পুরাপুরি দেখা যায়, ওখানে একটা আলাদা আনন্দ। আর এই গাছের ভাগ দিয়ে এখানে আর একটা আনন্দ। দেখুন কি সুন্দর লাগছে। তারপরেও ক্যামেরাটা একটু দুর্বল, যার জন্য আরও সুন্দর করে দেখাতে পাচ্ছি না, কিন্তু যতটুকু দেখা যাচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি ডিএসএল ক্যামেরা হতো তাহলে কি সুন্দর লাগতো। এই হলো আমাদের গ্রাম, গাছের ফাঁক দিয়ে দিয়ে সূর্য উঁকি মারছে। দেখুন গ্রামের রাস্তাগুলো কি সুন্দর।
শুধু সূর্য অস্তের লুকোচুরি খেলাগুলো একটু অনুভব করতে দেখতে থাকুন বন্ধুরা। দেখুন কি ভালো লাগছে, ফাঁকা রাস্তা, সূর্য ডুবু ডুবু, ধান কেটে চাষিরা বাড়িতে তুলছে, কত ভালো লাগে দেখুন। শুধু দেখতে থাকুন আর মনটা ভরে যাবে যদি কেউ আসে নাকি। দেখুন সূর্যের খেলা। আর কিছুক্ষণের ভিতরে আমার গন্তব্যস্থানে আমি পৌঁছে যাব। এটা হলো গ্রামের রাস্তা, এরপরে গিয়ে উঠবো আমাদের মেইন রাস্তায়। এখন ধান কাটার সময়, আর না হলে এই মাঠ পুরা সবুজে সবুজ যখন ধান রোপণ করে। এখন হলো হলুদ আর হলুদ, এটা ঘাস বলে আমাদের দেশে। সূর্য অস্ত যাচ্ছে আর কিছুক্ষণ সময়, তারপর আর তাকে দেখা যাবে না। মাঠ থেকে সবাই বাড়ি ফেরার পথে এইভাবে ধান গোছায় রাখে, তারপর এখান থেকে ভাঙিয়ে তাদের বাড়িতে নিয়ে যায়। প্রতিটা ঘরে ঘরে এখন ধানের উৎসব, পিঠার উৎসব। আর সূর্য মামাকে দেখা পাবো না, চলে গেছে। এখন শুধু আমাদের গ্রামের দৃশ্য দেখুন। এই হলো মেইন রোডে চলে আসলাম। একটু পরেই আমাদের বাড়ির খেয়াঘাট। বললাম তো, বাস, ভ্যান, নৌকা, মোটরসাইকেল, আবার খেয়াঘাট, তারপরে পায়ে হেঁটে নিজেদের বাড়ি। এটাকে বলুন আপনারা অ্যাডভেঞ্চার বলবেন নাকি বলবেন? কত সুন্দর রাস্তা। সামনে এটা হলো আমাদের খেওয়াঘাট। এটা হলো আমাদের কালীনগরের ভদ্র নদীর ব্রিজ। এটা সাইডে যেটা দেখছেন এটা ভদ্র নদী, এখনো ব্রিজ কমপ্লিট হয়নি। ব্রিজটা কমপ্লিট হলে আমাদের আর খেওয়া পার হতে হবে না, সোজা গাড়ি নিয়ে নিজের বাড়িতে যেতে পারবো। এই হলো সেই আমার কাঙ্ক্ষিত খেওয়াঘাট। দেখুন বন্ধুরা, এই ছোট্ট নদী পার হয়ে ওই পারে হলো আমার বাড়ি। এখানেও জোয়ার ভাটার খেলা আছে, সুতরাং এখানেও সিঁড়ি আছে। এই নদী
কতবার যে সাঁতরিয়েছি ছোটবেলায়, গোসল দিয়েছি, মাছ মেরেছি। আমার আরেকটা ভিডিও আছে নদীতে মাছ মারা, অবশ্যই আপনারা দেখবেন। দেখলেই বুঝতে পারবেন ছোটবেলার স্মৃতিগুলো কিভাবে আমাদের মনকে পিছু টেনে নিয়ে যায়। আবার মনে হয় যে সেই ছোটবেলায় যদি আবার চলে যেতে পারতাম। এই গ্রামের ভালোবাসা, মাটির গন্ধ, ধানের গন্ধ, গ্রাম অঞ্চলের যে গন্ধ, এটা সম্পূর্ণ আলাদা ঢাকা শহর থেকে। দেখুন খেওয়াঘাট, খেওয়ার নৌকায় উঠলাম। এই নৌকা পার হয়েছি 10 পয়সা 4 আনা করে, এখন 8 টাকা করে। এখান থেকে আরো 10 বছর 15 বছর আগে। বন্ধুরা কি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, অপোজিট রাস্তা, তারপরেও যাচ্ছি। মরবো কি জানি, বুঝতে পারছি না। মানুষ যায় না খালি। ওই আপনি নামলাম, নেমে রওনা দেবো। এই যে আমাদের আড়াআড়ি একটা পথ, এই পথে যেতে গিয়ে কি মজা। বাধা হয়েছে অনেকদিন, পরে আবার ঘুরে গিয়েছি। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন। আর আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, বড়দিনের শুভেচ্ছা থাকলো সবাইকে। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবার মঙ্গল হোক। বাই বাই বন্ধুরা, ভালো থাকবেন।